সকলেই বলে মেয়েরা ঘরের লক্ষ্মী, কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো। কাকে খুঁজো যে সুন্দর করে সাজে? বোকা তুমি। খুঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে। আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনো আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মাঝে যে শান্তি ও গর্ব থাকে, তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারবে না। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো, ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন চলে গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে এক নজরের শূন্যতাই সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার, অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মুচকি হাসির আড়ালে চোখের জলটা লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না, ঠিক তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমানে সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু ভালো এবং বিশ্বাসী মানুষগুলো, যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলার নেই, কারণ সে শিখে গেছে একাকী কিভাবে চলতে হয়। সারাটা জীবন সবাই বলে বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি কেমন। বাদ দাও তোমার সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, সেই ঠিকানায় মনকে পাঠাও। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্তিকর লাগে। চুপচাপ অপেক্ষা করলে সময় একদিন ঠিকই সাক্ষী হয়ে দাঁড়াবে। মাত্রাতিরিক্ত চাওয়াগুলোই দিন শেষে আমাদের কষ্টের কারণ। এক সমুদ্র ভালোবাসার পরেও যারা ছেড়ে চলে যায়, তারা আর যাই হোক, কোনো দিনই এই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না। তারা আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বুদ্ধিমানরা এই 10টি কথা কখনোই কাউকে বলে না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না। নাম্বার 2, নিজ পরিবারের অভাব অনটনের কথা। 3, নিজের অপমানের কথা। নাম্বার 4, তার কাছ থেকে কত টাকা আছে সেই কথা। 5, সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না। নাম্বার 6, নিজের কষ্টের কথা বাইরের কারো কাছে বলে না।
কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না। আর কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না। নয়, তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা কাউকে বলে না। 10, কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না। বইয়ের পাতা মানুষকে যে শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও বেশি শিক্ষা দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা নির্ভর করে তার কর্মের উপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষা মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, নিজের কষ্টের চেয়ে কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি সেই হাসিটা আমার জন্যই মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, বাস্তব কিছু অভিজ্ঞতা। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যে ঠকায় তারও একদিন ঠকতে হবে। বর্তমানে বাস্তব সত্য, যার টাকা নেই তার সম্মানও নেই। যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তি থাকতে পারে না। একটা সময় আবার তার কাছেই ফিরে যায়। যাকে দিনের শেষে সবকিছু হলে বলা যায় সেই হলো সবচেয়ে কাছের মানুষ। যারা বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে তারা কিন্তু বোকা নয়, তারা আসলে মানুষকে ভালোবাসতে জানে। টাকা বলে আমাকে উপার্জন করো, বাকি সব ভুলে যাও। সময় বলে আমার পিছনে দৌড়াও, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো, বাকি সব ভুলে যাও। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক নয়। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখনই আপনি সস্তা হয়ে যাবেন।